সো হ্যালো ডেভেলপার্স। তো আজকের ভিডিওতে আমরা অল প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টগুলো দেখাবে এই প্রোডাক্টগুলো আমরা ফেক জেসন ডাটার মাধ্যমে দেখাবো। তো জেসন ডাটাটা কি, আমরা মূলত যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি সেক্ষেত্রে সে বলবে যে জেসন বলতে বোঝাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ইজ এ লাইটওয়েট ডেটা ফরম্যাট ইউজ টু স্টোর অ্যান্ড এক্সচেঞ্জ ডাটা বিটুইন এ সার্ভার অ্যান্ড এ রিয়েক্ট অ্যাপ। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন একটা এরে থাকবে, এরের ভেতরে হচ্ছে অবজেক্ট থাকবে। কিন্তু এটা কিন্তু এরে না, জেসন আর হচ্ছে এরে দুইটা আলাদা জিনিস। কারণ আমরা কিন্তু দেখব যে এই যে নেমটা আর ভ্যালুটা, মানে কি আর ভ্যালু কিন্তু আলাদা আলাদা এই অবজেক্টের ভিতরে। ঠিক আছে, আমরা কিন্তু এটা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তো এখানে বিভিন্ন কিছু বলা হয়েছে, কিভাবে ইউজ করে সেটাও বলা হয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত জেসন ডাটা অনেকভাবে লুট করা যায়, এর মধ্যে হচ্ছে 2-3 ভাবে লুট করা যেতে পারে। আমরা 3 ভাবে কিভাবে লুট করা যায় এটা দেখব আজকের ভিডিওতে, সাসপেন্স ইউজ করে দেখব। সো আমি কিছু ফেক জেসন ডাটা আমি হচ্ছে জেনারেট করে রেখেছি। আমি হচ্ছে এগুলা কপি করব। কপি করে তারপরে আমরা ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে চলে যাওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে বাইরে ক্লিক করে পাবলিক ফোল্ডারে গিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে নিউ ফাইলে ক্লিক করে যে কোনো একটা নাম দেব। যেমন আমি হচ্ছে প্রোডাক্ট লিখবো, দেন হচ্ছে .json জেসন। ঠিক আছে, ইন্টার দিয়ে এই ফাইলটা মেক করে নিব এন্ড এখানে হচ্ছে পেস্ট করে দেব। এখানে এই যে উপরে হচ্ছে রেড চিহ্ন আছে, এখানে একটু ইনফরমেশনটা একটু ভুল আছে, আমি হচ্ছে এটাকে ঠিক করে দিচ্ছি। সো আমার হচ্ছে জেসন ডাটা কমপ্লিট, আমি একটু চেক করে নেব। আমরা হচ্ছে এখানে গিয়ে আমরা এই ফাইলের নাম দিছি product.json, যেহেতু পাবলিক ফোল্ডারে দিছি সরাসরি এখানে লিখলে এসে পড়ার কথা, PRODUCT product.json। এই তো এসে গেছে। আমার মূলত এইভাবে ফরম্যাট দেখানোর উপরে কাহিনী হচ্ছে আমি এক্সটেনশন নামায় রাখছিলাম, এটা হচ্ছে জেসন ভিউয়ার প্রো। এটা ইউজ করলে জিনিসটা একটু সুন্দর দেখা যায়, কোলাপস করা যায়, তারপরে হচ্ছে দেখা যায়। আচ্ছা, যাই হোক। সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সাসপেন্স ইউজ করে লুট করব। এই জেসন ডাটাটা লুট করে আমরা এই ডাটাগুলা লুট করে আমরা ডাইনামিক্যালি আমরা এই যে এখানে দেখাবো, এই যে অল প্রোডাক্টে দেখাবো, এখানে দেখাবো। সো আমরা অল প্রোডাক্টে চলে যাচ্ছি। অল প্রোডাক্টে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখানেই করি অল প্রোডাক্টের ভেতরে আমরা হচ্ছে একটা কম্পোনেন্ট তৈরি করব, বা আমরা বাইরেও করতে পারি, বাইরেই করি, কম্পোনেন্টের ভেতরে করি। কম্পোনেন্টের ভেতরে হচ্ছে আইটেমস ফোল্ডার ক্রিয়েট করে, আচ্ছা এটি একটু বড় হাতের হবে, আইটেমস .jsx কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি। আর আমরা হচ্ছে মূলত এই দুইটার মধ্যেই কাজ করব, আইটেমস আর হচ্ছে আমি একটু কেটে দেই সবগুলা, আইটেমস আর হচ্ছে অল প্রোডাক্ট নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, আমাদের এত কিছু লাগবে না, আমার জাস্ট লাগবে এখান থেকে একটা ডিপ আমি নিয়ে নিব। খেয়াল করবা তোমরা, কন্ট্রোল এক্স করলাম, একটা ডিপ এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আইটেমসে যাব, গিয়ে আপাতত এখানে আমি কন্ট্রোল ভি করে রেখে দিব আপাতত। এটাকে একটু কমেন্ট করে দিব, না হলে কান্নাকাটি করবে, ইরর দেখাবে আর কি। আর এখানে আমাদের তো অ্যাপসেও কাজ নাই। আচ্ছা, এখানে যাব, এই ডিপটার যে ক্লাস নেম আছে আমরা এই ক্লাস নেমটা ইউজ করব এখানে।
আমরা এটাকেও আমরা একটু কমেন্ট করে দিই, আমরা এগুলা পরে ইউজ করব। আমরা আপাতত রেখে দিলাম। তারপরে হচ্ছে অল প্রোডাক্টের ভেতরে আমরা এই যে ডিপটা তৈরি করছিলাম এটা আমরা কেটে দেব। কেটে দিলে কি হয় রেজাল্ট, একটা ডিপ, নর্মাল একটা ডিপ রেখে দিই। সো এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, আমরা সব কেটে দিছি। সো আমরা এখানে হচ্ছে সাসপেন্স ইউজ করব, এখানে এটা ভেতরেও ইউজ করা যায়। তো হচ্ছে আমরা যদি একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি সাসপেন্সটা কি, হোয়াট ইজ SUSPEN সাসপেন্স, তাহলে কিন্তু আমাদের একটু বলে দিবে সাসপেন্স ইজ স্পেশাল রিয়েক্ট কম্পোনেন্ট ইউজ টু হ্যান্ডেল লোডিং স্টেট while waiting for something asynchronous। আচ্ছা, সো আমরা সাসপেন্স কেন ইউজ করব আমরা একটু পরবর্তীতেই দেখতে পারবো। সো SUSPENC সাসপেন্স, এটা কিন্তু ইম্পোর্ট করা লাগে না, ঠিক আছে। আমরা এই ইমেজটারও দরকার নাই, এগুলার কিচ্ছু দরকার নাই। আমরা একটু কেটে দিই, এটার জন্য ইরর আসতে পারে, এটা আমরা এখানে একটু রেখে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন এই সাসপেন্স ইউজ করলাম, দেন সাসপেন্সের ভেতরে একটা ফল ব্যাক থাকে। আচ্ছা, ফল ব্যাক নিয়ে পরে কথা বলবো। এখানে হচ্ছে কিছু একটা দিব, পি ট্যাগ দিলাম, লিখলাম লোডিং LUADING ডট। আচ্ছা, তারপরে যে এই আইটেম যে এসএক্স আছে এখানে আমরা এটাকে কল করে দিব আইটেমস, এটাকে কল করে দেব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। কিন্তু এখানে কিছু দেখাবে না, আমাদের এটাকে কল করতে হবে, রিটার্নের আগে এখানে। সো আমরা কিভাবে ডেটা কল করব, আমরা হচ্ছে ডেটা কল করব ফেচের মাধ্যমে। যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি ফেচটা কি, তাহলেও কিন্তু বলে দিচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফাংশন, বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে ডাটাকে রিকোয়েস্ট করে সার্ভার থেকে আর লুট করে রিসোর্সটাকে, যেমন ইপিআই, ইমেজ ফাইল এটসেট্রা, যে জেসন ফাইলও, ঠিক আছে। আমরা জেসন ফাইলটা আমরা কি করব, আমরা লোকাল হোস্টে যেহেতু এটাকে রাখছি, আমরা ফেচের মাধ্যমে এই প্রোডাক্ট ডট জেসনটা আমরা লুট করব ফেচের মাধ্যমে। তাহলে ফেচ লিখলাম, ফেচের মাধ্যমে লুট করব, ফেচের ভেতরে সবসময় ইউআরএলটা দিয়ে দিতে হয়। এখানে হচ্ছে প্রোডাক্ট ডট জেসন ডট জেসন, ফেচের পরে হচ্ছে আমরা জানি ডট দেন লিখতে হয়, দেনের মধ্যে হচ্ছে রেসপন্স ডট জেসন, এভাবে আমরা লিখব। আর এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডাটা। ওকে, সো আমরা যদি একটু ডাটাটাকে কনসোল লগ করি, তাহলে কি রেজাল্ট আসে একটু যদি দেখি। তো রিলোড দিয়ে F12 এ দিলাম, তাহলে কিন্তু একটা প্রমিস আসতেছে। সো প্রমিসের মধ্যে হচ্ছে এই যে এরেটা কিন্তু এসে গেছে, এই যে 0 থেকে নিয়ে 19 পর্যন্ত, লেন্থ হচ্ছে 20। সো আমাদের এখন আমরা শিওর হতে পারলাম যে ডাটার মধ্যে আমাদের হচ্ছে প্রমিসটা আছে। সো আমরা প্রমিস সরাসরি ইউজ করতে পারবো না এখানে। যদি প্রমিস ইউজ করি এখানে তাহলে কিন্তু এরর আসবে, কারণ প্রমিসটা কিন্তু একটা এরর না, ঠিক আছে। এরে কিন্তু হচ্ছে এই যে প্রমিসের যে রেজাল্টটা ওইটা। সো এটার জন্য আমরা কি করব, এই ডেটাটাকে আইটেমসের মধ্যে
প্রপার্টিস হিসেবে পাঠিয়ে দিব, সেম নাম রাখলাম, প্যারামিটার হিসেবে ডেটাটা পাঠিয়ে দিলাম। আমি এই যে ডেটার জায়গায় অন্য কিছু ইউজ করতে পারতাম, বাট ওইখানে রিসিভ করতে হবে সেম এই নামে। সো আমি আইটেমসে চলে যাই, আমি হচ্ছে এই নামে যেমন ডেটা। সো এখানে একটা স্পেশাল হুক আছে, এটা আমাদেরকে ইউজ করতে হবে, হচ্ছে কনস্ট্যান্ট, এখানে যে কোনো একটা নাম দিলাম, আইটেম ডেটা, এখানে ইউজ করব। এটা কিন্তু রিয়েক্ট থেকে আমাদেরকে কি ইম্পোর্ট করতে হবে, ইন্টার করব, এই যে রিয়েক্ট থেকে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে ইউজটা। তারপরে হচ্ছে এই ডেটাটা আমরা এখানে ইউজ করব, এই প্রপটা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কনসোল লক করে দেখি আসে কিনা, কনসোল ডট লক আইটেম ডেটা। আচ্ছা, এখন এটা আচ্ছা আমরা দেখি আসে কিনা। এই যে এসে পড়ছে, আইটেমের JSX 7 নাম্বার লাইন থেকে কিন্তু আসতেছে। সো ইউজ হুকটা কি করছে, আমাদের প্রমিসটাকে সরাসরি পাঠাইছে না, এই যে প্রমিসটাকে না পাঠাইয়া কোথায় জানি, এই যে প্রমিসকে না পাঠাইয়া প্রমিসের ভেতরের যে প্রমিসের রেজাল্ট আছে, রেজাল্টের যে এরিটা, এই এরিটাকে ইউজ হুকটা কি করছে, অ্যাকসেপ্ট করছে। আর এই অ্যাকসেপ্ট করা ডেটাটা আইটেম ডেটাতে রাখতেছে, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে এখন আমরা কি করব, একটা ম্যাপ চালাবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আইটেম ডেটা ডট ম্যাপ, প্রত্যেকটা আইটেমের জন্য, তারপরে হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা হচ্ছে একটা ডিপ দিয়ে দিই। সো আইটেম, এখন দেখি কি হচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে ক্লাস নেম টেক্সট ব্ল্যাক রেখে দিই, তাহলে এই তো এই যে লোডিংটা কিন্তু দেখাচ্ছিল। আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছে, আইটেম ডাটার ম্যাপ করলাম প্রত্যেকটা আইটেমের জন্য, এটা এখানে সম্ভবত এই যে সেকেন্ড ব্র্যাকেট হবে, নয়তো এটা রিটার্ন করতে হবে। হ্যাঁ, এখন হ্যাঁ এই তো এসে গেছে। সো আমরা তো এইভাবে দেখাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই যে এখানে আইটেমের ভিতরে জাস্ট এতটুকু লাইন বসিয়ে দেব, কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল ভি করে দিব, কন্ট্রোল ভি। তারপরে হচ্ছে আচ্ছা, ইরর আসতেছে সোর্সটার জন্য, সোর্সটার জায়গাটা একটু খালি রাখি। আচ্ছা হ্যাঁ, এসে গেছে। আর হচ্ছে এখানের যে ক্লাস নেমটা আছে, এটা আমরা কপি করি, এক্স, আর এখানে হচ্ছে কন্ট্রোল ভি। আচ্ছা, ক্লাস নেম কন্ট্রোল ভি, আপডেট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে ইমেজের জন্য জিনিসটাকে একটু বিদঘুটে লাগতেছে, এটা ঠিক করা যাবে, প্রবলেম নাই। আর আমরা যদি এখানে সরাসরি দিয়ে দিই, তাও ডব্লিউ হচ্ছে ফুল দিয়ে দিই, FU ফুল, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। এখন কিন্তু টোটালি আমার হচ্ছে, যেহেতু লেন্থ হচ্ছে 20টা আইটেম আসার কথা, 1 2 3 4, 1 2 3 4,
5 4 5 20টা আইটেম এসে গেছে। সো আমরা আইটেমসের ভেতরে যদি আমি একটু দেখাই product.json, প্রোডাক্টের ভেতরে আমরা হচ্ছে এই যে এই কিগুলা ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে যে নামটা হবে অর্গানিক স্প্যানিশ, এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটে হবে, ডাইনামিক হবে আইটেম ডট নেম, তাহলে কিন্তু আমাদের নামটা দেখা যাওয়ার কথা। ক্যাটাগরিটাও কপি করি, ক্যাটাগরিটা কোথায় ইউজ হয়েছে, ওয়ান বাঞ্চ। আচ্ছা, এখানে সম্ভবত ক্যাটাগরি ইউজ হয় নাই। আচ্ছা, আমি এখানে রেখে দিচ্ছি কন্ট্রোল ভি ক্যাটাগরি। সো এখানে হচ্ছে আইটেম ডট ক্যাটাগরি হবে, আর পরবর্তীতে প্রাইস। সো একইভাবে হ্যাঁ, আইটেম ডট প্রাইস, তারপরে হচ্ছে ইউনিট, এখানে হচ্ছে আইটেম ডট ইউনিট, ইমেজ ইউআরএল, এখানে হচ্ছে সোর্সের জায়গায় আইটেম ডট ইমেজ ইউআরএল লিখে দেব। সো হ্যাঁ, চলে মোটামুটি। হ্যাঁ, দ্যাটস অল। সো আমরা একটু এখানে ইউআরএলটাতে চলে যাই, এখন অল প্রোডাক্টে যাই। ওয়াও, এখন কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। ইভেন হচ্ছে যে এই নেম, তারপরে ক্যাটাগরি, প্রাইস, তারপরে হচ্ছে পার ইউনিট, সবগুলা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে, তাই না? সো কনসোল লগটাকে কমেন্ট করে দিলাম কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করে। সো আমরা একটু চলে যাচ্ছি অল প্রোডাক্ট সেকশনে। সো এখানে মূলত কি করছি, সাসপেন্স করছি। আর লুডিংটা কেন দিছি, ফলব্যাকটা হচ্ছে যখন আমি একটু লুড করব, এই যে লুডিংটা দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ডেইজি খালার কাছে চলে যেতে পারি, DAI ডেইজি ইউআই, দেন এখান থেকে খালার কাছ থেকে গিয়ে আমরা হচ্ছে স্পিনার নিয়ে আসতে পারি, এই যে লুডিং স্পিনার বা লুডিং। সো এখান থেকে যে কোনো একটা আমি প্রথমটাই নিচ্ছি। আচ্ছা, একটু কালারফুল নেওয়া যাক, যেমন হচ্ছে প্রাইমারিটাই নিই, স্প্যান। সো এখানে পেস্ট করে দিব। সো এখন যদি এই যে স্পিনারটা কিন্তু এসে গেছে। সো আমি একটু এটাকে ডিজাইন করতে পারি যে টেক্সট সেন্টার, তাহলে কিন্তু সেন্টারে আসার কথা। আচ্ছা, এখানে তাহলে কি কাজ করব, আমরা একটা ডিপ নেব, ডিপ নিয়ে তারপরে ফ্লেক্স করে এটাকে মাঝামাঝি আনবো, এটার হাইট ওয়েটটা ঠিক করে দেব। সো সাসপেন্সের মাধ্যমে আমরা কিন্তু ইজিলি এভাবে ডেটা দেখাতে পারি। মূলত আমরা ফেচ করতেছিলাম আর এখানে রাখতেছিলাম, এটা হচ্ছে একটা নর্মাল ওয়ে। সো আমি একটু এটাকে কমন করি, আরেকটা আছে ওয়ে, ওইটা হচ্ছে এসিঙ্ক্রোনাইজ অ্যান্ড এ ওয়েট ওয়ে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল ওয়ে। সো আরেকটা ওয়ে দেখবো আমরা, এটা হচ্ছে এসিঙ্ক্রোনাইজ এ ওয়েট ওয়ে। সো এটার জন্য আমরা একটা আমরা সেম এটার মতনই, এটা হচ্ছে জাস্ট এতটুকু কপি করলাম, তো ভি দিলাম, আর ফেচের আগে আমরা এই ওয়েট লিখে দেব। দেন হচ্ছে কনস্ট্যান্ট
রেজাল্ট await, তারপর হচ্ছে ডেটা ডট জেসন। আচ্ছা, await যেহেতু লিখছি, এগুলাকে একটা ফাংশনের মধ্যে রাখতে হবে, নয়তো কান্নাকাটি করবে। তো ফাংশনটা অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাইজ হইতে হইবে। তাহলে আমরা হচ্ছে একটা ফাংশন মেক করি, নাম দিলাম প্রোডাক্ট ডেটা। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাইজ ফাংশন হতে হবে await করার জন্য। সো এখানে রেজাল্টটাকে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন রেজাল্ট। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ডেটা নামে। যেহেতু এটা ডেটা নামে ছিল, সেহেতু এটা ডেটা নামে করব। যদি আমি একটু এখানে যাই তাহলে কিন্তু ইরর আসতেছে। ঠিক আছে, অবশ্যই এটাকে আমরা ইরর আসার কারণ এটা তো এসিঙ্ক্রোনাইজ ফাংশন, সাসপেন্সটা ওই ফেচের উপরে কাজ করে। সো এটা ফাংশন, যেহেতু ফাংশনের মতন লিখে দিলাম। সো এখন কিন্তু টোটালি এসে গেছে। সো আমি অনেকবার কিছুক্ষণ রিলোড দেই, দেন কিন্তু এখন সুন্দর করে এসে গেছে। সো আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা ফেজটাকে আমরা ডেটার মধ্যে রাখতেছি, ততক্ষণ পর্যন্ত তাকে ওয়েট করতে বলতেছি যে এই ওয়েট, তুমি ওয়েট করো এতক্ষণ পর্যন্ত। তারপরে ডেটাটাকে জসন ফরম্যাটে রাখতেছি। এটাকেও বলতেছি তুমিও ওয়েট করে যতক্ষণ পর্যন্ত ডেটাটা ব্ল্যাঙ্ক থাকবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। দেন শেষে ওয়েট করার পরে যে ডেটাটা পাবে এটা রেসপন্সের মধ্যে রাখবে এবং রেসপন্স প্রমিসটাকে আমরা রিটার্ন করে দেব। দেন হচ্ছে প্রোডাক্ট ডাটাকে আমরা হচ্ছে ডাটার মধ্যে রাখবো। দেন হচ্ছে এখানে হচ্ছে প্রপার্টিস আকারে পাঠাই দেব। দেন হচ্ছে আইটেমের মধ্যে প্রপার্টিস হিসেবে ইউজ হুক দিয়ে আমরা হচ্ছে ডাটাকে রিসিভ করব। রিসিভ করার পরে এটা এই এরেটাকে আমরা হচ্ছে আইটেম ডাটার মধ্যে রাখবো এবং এটাকে ম্যাপ করে তারপরে হচ্ছে মূলত আমরা এই ডাটাগুলা দেখাবো এইভাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এটাকে হচ্ছে কমিট করে দেব। তারপরে হচ্ছে গিট কমিট। Thank you everyone.